ঈদ চলে গেছে সেই কবে, কিন্তু ঈদের দাওয়াত এখনও চলতেই আছে। আজকে ছিল আমার খালামণির বাসায় দাওয়াত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও। প্রচণ্ড গরম ছিল, এজন্য আমার খালামণিকে বলেছিলাম যখন একটু আবহাওয়া ঠান্ডা হবে তখন দিন করো আমাদের খাওয়ানোর। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই আমার খালামণি আমাদের দাওয়াত দিয়েছে আজকে। বাইকে গেলে আমার বাসা থেকে আমার খালামণির বাসায় যেতে 2 মিনিট লাগে। আমার বাসা থেকেও বাজার শুরু হয়, আমার খালামণির বাসা থেকেও বাজার শুরু হয়। তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমার খালামণির বাসায় দুপুরবেলা। তো আমার মেয়েও রেডি হয়ে গেছে, তার খালামণির সাথে দেখা হবে বলে সে ভীষণ খুশি। আমার বোন এসেছিল, আমরা একসাথে যাব বলে আমরা খালামণির বাসায় এখন রওনা দিলাম। রোজার ঈদ হোক আর কোরবানির ঈদ হোক, 2 ঈদে আমাদের 1 সপ্তাহ ধরে দাওয়াত চলে। খালামণির বাসায় যাওয়ার আগে আমরা একটা দোকানে থামলাম, মিষ্টির দোকানে। মিষ্টি নেব এজন্য। তো আমার মেয়েকে আমার বোনের জামাই চিপস এনে দিচ্ছিল, সে তো চিপস খাবে না, আইসক্রিম খাবে বলে বায়না ধরছিল। তো তারপর আমরা কোক মিষ্টি এগুলো নিয়ে চলে গেলাম খালামণির বাসায়। আর আমার খালামণি ব্যস্ত ছিল, কাজ করছিল, রান্না করছিল, এজন্য ভাবলাম নাস্তাটা আমি রেডি করে দিই, তাহলে খালামণির একটু সুবিধা হবে। আর এদিকে আমি আম কাটছিলাম আর আমের আঁটি খাচ্ছিলাম। বৃষ্টি প্রতিদিন হলে গরম কিন্তু একটুও কমেনি, এজন্য জামাইদের শরবত দেওয়া হচ্ছিল গ্লুকোজের আর ট্যাং দিয়ে। গরমের মধ্যে যতই যেখানে যায় না কেন, গিয়ে একদমই শান্তি পায় না, কারণ আমার মেয়ে খুবই ছোটাছুটি করে। আর এদিকে আমি নাস্তা রেডি করে নাস্তা দিলাম ওদেরকে। তবে আমার খালামণি লাচ্চাটা এত টেস্ট করে রান্না করে, আমি কখনো এর আগে কারো লাচ্চায় এরকম টেস্ট পাইনি। তো জামাইদের নাস্তা দেওয়ার পরে আমি মনে মনে ভাবছিলাম আমার আম্মু কখন আসবে, কারণ আমার আম্মুকে ছাড়া একদমই নানু বাসায় গিয়ে থাকতে ভালো লাগে না, সেটা খালামণির বাসা হোক আর নানুর বাসায় হোক। আর আমার মেয়ে দেখেন তার মামাকে খাবার তুলে দিচ্ছে মুখে। সে যেখানে যার কাছে যায় না কেন ভাব জমিয়ে ফেলে নিমিষেই। আর আমি এদিকে মজা করে লাচ্চা খাচ্ছিলাম, কারণ মনির লাচ্চা আমার খুবই পছন্দ। আর এদিকে খেতেও দিয়ে দিয়েছি অপেক্ষা না করে। এইদিকে বিরিয়ানি ছিল, তারপরে হচ্ছে 2-3 ধরনের মাংস ছিল, পিঠা ছিল, শসা লেবু সহ সবগুলোই ছিল। আর কোরবানি ঈদ মানেই তো সাতপুতি পিঠা আর মাংস। সাতপুতি পিঠা ছাড়া মাংস একদমই ভালো লাগে না। আর আমাদের এইদিকে তো সচরাচর পিঠা যখনই বানায় তখনই মাংস রান্না করা হয়। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমাদের আরেকটা খালামণি পিঠা বানাচ্ছিল, দেখুন কি সুন্দর ফুলেছে, ফুলকো ফুলকো পিঠা হয়েছে। তো বলতে বলতে একটু পরে আম্মু চলে এসেছে। নানু বাসার এখনও পর্যন্ত কেউ আসেনি। নানু বাসার কেউ তো একটু বের হতেই পারে না, খুব দেরি হয় তাদের কোনো জায়গায় যেতে। বের হলে সাজগোজ কারো কিছুই লাগে না, তারপরেও কিন্তু তারা সব জায়গায় যেতে লেট করে ফেলে। তো এদিকে একটু পরে দেখছি আমার মামাতো বোন মুখ চোখ কালো করে এসে বসে আছে, সে রাগ করে এসেছে। ওর মায়েদের জন্য অপেক্ষা করতে করতে ওরা নিজেরাই চলে এসেছে আগে। তো যাই হোক, ছোট ছোট ভাই বোনগুলা দেখতে দেখতে এত বড় হয়ে গেল, ভাবতেই অবাক লাগে কেমন জানে। এই তো পিচ্চি ভাইটা দেখেন ললিপপ খাচ্ছে, যখনই ভিডিও ধরেছি মুখ চোখ কেমন করে আছে। তো খাওয়া দাওয়া আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু পরপর কারেন্ট টানছে আর ভীষণ গরম ধরছে, এজন্য সবাই আমরা বাসায় চলে আসছিলাম। তো আমি আসার জন্য বের হচ্ছিলাম, তখন আমার বোন আমাকে আটকাইছে, আমাকে আসতে দেবে না, বলছে যে আমি যতক্ষণ থাকবো তোকে থাকতে হবে। তো তারপরে আমার বাচ্চাকে আমি ঘুমিয়ে দিয়ে আমি একটু রেস্ট করছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। আর এদিকে দেখেন গাছে গাছে আম ঝুলছে কি সুন্দর হয়ে। আর এদের বাসায় কিন্তু আখেরও গাছ আছে, আখের গাছ কি সুন্দর করে লাগিয়ে রেখেছে দেখেন। আসলে আমাদের গ্রামে কিন্তু প্রায় বাড়িতে আমের গাছ কিন্তু থাকেই। আমাদের গ্রামের বাড়িতে কম বেশি কিন্তু সব বাড়িতেই আমের গাছ থাকে, একদম টাটকা ফরমালিন মুক্ত আম খায় রাজশাহীর মানুষ। আর এক কথায় রাজশাহীর আম তো সেরা। আর বিকেলবেলা এদিকে আমার খালু হচ্ছে আইসক্রিম নিয়ে চলে এসেছে। তো যাই হোক, আমাদের আস্তে আস্তে বাসায় রাত লেগে গিয়েছিল। তো আমার পুরো দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।